এই মাইয়া যদি প্রমাণ করতে পারে তার প্রবাসে থাকে, আমি আজিজ কথা দিলাম আমি আর ভিডিও করবো না, এই ফেসবুক প্ল্যাটফর্মে ছেড়ে দিব। কিরে বেজন্মা, কি খবর তোর? তুই কি কইছিলি যে এই মামুনি যদি প্রমাণ করতে পারে তার বাবা প্রবাসী, তাইলে তুই অনলাইন ছেড়ে দিবি? এইলো তোর জন্য প্রমাণ। তো তুই আগে ভিডিওটা দেখ, তারপরে আমি কথা বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইভে আছি আমরা। তো তুমি এখন কোথায় আছো বলো প্লিজ সবাইকে। আমি তো বর্তমানে দুবাই আছি। ডাইট অফ ওয়ার্ল্ড জুমেরা আছে না, জুমেরা ডাইট অফ ওয়ার্ল্ড দুবাই মানুষ চিনবে আর কি। আচ্ছা, যারা দুবাই আছেন তারা অবশ্যই চিনবেন ডাইডগ ওয়ার্ল্ডে। ঝুমেরা নাকি নাম বললো, আমি অতটা বুঝি না। আচ্ছা, অনেকে কমেন্ট করে মানে অনেকে বলতেছে কি যে অন্য কাউকে প্রবাসী বাবা যেন না বানিয়ে ফেলে। তো এটা আমার হাজবেন্ড, ভালোভাবে সবাই একটু প্লিজ দেখবেন তার চেহারা। এটাই কিন্তু পুতুলের বাবা, ওর সাথে ওর ছবি আছে, আমি সেটাও আপনাদেরকে শেয়ার করব। এটাই কিন্তু ওর বাবা আর এটা কিন্তু আমার হাজবেন্ড। তো আমার হাজবেন্ড প্রবাসী। তো অনেকে কমেন্ট করে বলতেছে, যারা হেটার্স আছে তারা বলতেছে যে মানে তোমাকে নাকি আমি লাইভে এনে পিছনে ক্যালেন্ডার দিয়ে তারপরে ভিডিও পোস্ট করবো যে তুমি দুবাই আসো। একটু লোকেশনটা দেখাও প্লিজ, তুমি যেখানে আসো লোকেশনটা একটু দেখাও। যারা দুবাই আসো অবশ্যই চিনবে, একটু দেখাও। এই যে লোকেশনটা সবাই ভালোভাবে না, একটু লোকেশনটা সবাই দেখবেন প্লিজ। ছোট করে দেখাইলাম, পুরোটা দেখাইলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তবে ভিডিওটা যতটুকু লম্বা হোক আপনারা ধৈর্য ধরে দেখবেন, অনুরোধ রইল। কি এখন প্রমাণ পাইলি তো যে এই মামুনির বাবা একজন প্রবাসী? আজকের পর থেকে যেন তোরা অনলাইনে না দেখি বইলা দিলাম। তুই অনেক মানুষের পিছনে লাগছস, মাথায় টুপি দিয়া নিজের মুসলিম সাজাস। আরে জুব্বার পাগড়ি পরলে কিন্তু মানুষ মুসলমান হইয়া যায় না। তুই তো মুসলমানের একজন বেশ ধরে রইছস, তুই তো মুসলমানের বেশ ধরা একটা শয়তান। তুই তো মানুষ নামের একটা অমানুষ, তুই তো পুরুষ নামের একটা কাপুরুষ। তুই হয়তো জানোস না যে ইসলামে বলছে মানুষের গীবত করা হারাম, এটা থেকে মানুষকে বিরত থাকতে বলছে। আর তুই মানুষকে সেই জায়গায় মিথ্যা অপবাদ দেস। তুই মানুষের সামনে নিজের পরিচয় তুলে ধরো যে তুই একটা বেজন্মা, তুই একটা অমানুষ। আজকের পর থেকে যেন তোরা এই অনলাইনে না দেখে, কথাটা মনে রাখিস। আর যদি অনলাইনে থাকতে হয় তাহলে তুই সকল প্রবাসী ভাই এবং এই মামুনির কাছে ভিডিও বানায় ক্ষমা চাইতে হইব সবার কাছে প্রকাশ্যে। নয়তো তুই অনলাইনে কেমনে থাকস আমরা প্রবাসীরা তোরে দেখা দিমু। তুই একটা প্রবাসী সন্তান রে গালাগালি করবি, একটা প্রবাসীর স্ত্রী রে নিয়ে বাজে অপবাদ দিবি, এটা কিন্তু আমরা প্রবাসী হইয়া কোনোভাবে মাইনা নিব না, মনে রাখিস। তোর মতো এরকম আজিজ দুই চারটারে থাপড়ায় ঠিক করতে কিন্তু সময় লাগবে না। যদি ভালো চাস হয়তো অনলাইন থেকে ভাগ, আর নয়তো বা অনলাইনে আইসা ভিডিও করে প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চা। এটা তোর জন্য শেষ সুযোগ প্রবাসীদের পক্ষ থেকে মায়া কইরা, কারণ প্রবাসীরা সবাইরে ভালোবাসতে জানে, তাই তোর একটা শেষ সুযোগ দিলাম। আর আমার সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। আজকে যারা যারা লাইভে ছিলেন সুমিয়াপুর, সকলে হয়তো প্রমাণ পেয়ে গেছেন সুমিয়াপুর হাজবেন্ড সে একজন দুবাই প্রবাসী। সে আগে সিঙ্গাপুর প্রবাস করে আসছিল, এখন আবার দুবাই গেছে। সকলে দোয়া করবেন আমাদের এই মামুনির বাবার জন্য, প্রবাসী ভাইটার জন্য এবং কি সকল প্রবাসীর জন্য। আল্লাহ পাক যেন সকল প্রবাসীকে ভালো রাখে এবং এই প্রবাসের মাটিতে ধৈর্য ধরার তৌফিক দান করে। কারণ যারা প্রবাসী একমাত্র তারাই বুঝে এই প্রবাসের মাটিতে একজন প্রবাসী কতটা কষ্ট করে তার পরিবারকে সুখে রাখার জন্য। সেই সাথে আরো একটা কথা বলতে চাই আমাদের পুতুল মামুনি এবং কি সুমিয়াপুর উদ্দেশ্যে। আপনাদের কাছে আমরা প্রবাসীরা শুধুমাত্র প্রবাসীদেরকে নিয়ে ভিডিও করবেন এমনটাই চাই না, আমরা চাই আপনারা প্রবাসীদেরকে নিয়েও ভিডিও করেন এবং কি বাংলাদেশের সামাজিক বিষয়গুলো নিয়েও ভিডিও করেন, যাতে সমাজের বাস্তবতা ফুটে উঠে। তবে একটা কথা মাথায় রাখবেন, রাজনৈতিক কোনো বিষয় চাই না। সবশেষে ভালোবাসা রইল আমার সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য এবং কি ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।